একটাই গল্প হয় নাই ওনাদের সঙ্গে যে যখন এই 1 নম্বর কাড়া ওনারা ডাকবে যেমন গেট পরিষ্কার রাখে। হ্যাঁ, আমাদের কাড়া দ্রুত গতিতে যাবে, কোন গেটে সামাবে ওটা আমরা নিজেরাও বলতে পারছি না। প্রতিটা আসরে ওরকম ভাবেই যাচ্ছে, তাহলে আশা করছি এবারে তো মৌসুম ভালো আছে, মানে তৈরিটা বেশি আছে, তাহলে আরো স্পিরিটে যাবে। তাহলে কাড়াটা কেমন আছে? কাড়াও ভালো আছে, কাড়ার মৌসুম ভালো আছে, মৌসুমও ভালো আছে, আচ্ছা। অন্যান্য বছর ভালো আছে। 5-7 বার বাইরে গায়ে লাগা হইলেও নিরাশ তো নাই করে। নমস্কার বন্ধুগণ, আবার এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন। আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু, কাড়া রসিক তথা কাড়া প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আজ আমি উপস্থিত হয়ে গেছি ঝাড়খণ্ড রাজ্যের কমলপুর থানার অন্তর্গত কাঁকু গ্রাম। তো আপনারা তো জানেন এখানে এক সুবিখ্যাত সুনামধন্য কাড়ার মালিক বা রসিক রয়েছেন, ওনার নাম হচ্ছে ঘল্টু মাহাতো। তো ওনার কাড়ার কবে কোথায় আপনারা লড়াই বা খেলা দেখতে পাবেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। তো এখানে উপস্থিত আছেন সেই কাড়ার মালিক বা রসিক, এছাড়া রয়েছে গ্রামবাসীগণ। তো যাই হোক, ওনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি। বলছি নমস্কার। নমস্কার সবাইকে নমস্কার। আপনাকে তো মোটামুটি জানাই সবাই, তার মধ্যে দিয়ে আপনার নাম পরিচয়টা একবার। আমার নাম হরেশিন্দু মাহাতো, গ্রাম কাঁকু, পোস্ট অফিস ওড়িয়াচিরুটি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বলুন কেমন আছেন? ভালো আছে। ভালো। তাহলে এই চাষবাস এগুলো সব হয়ে গেছে না? হয়ে গেছে, চাষ হয়ে গেছে নাকি? তাহলে এখন কাড়ার বর্তমান পরিস্থিতি কীরকম আছে? বর্তমান ভালো, কালকের থেকে ভালো প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভালো পরিস্থিতি নেওয়া হচ্ছে নাকি? তাহলে দর্শক বন্ধুরা আপনার কাড়ার কবে কোথায় লড়াইটা দেখতে পাবে? 17 ভাদ্র লাকা গ্রামে খেলা দেখতে পাবে। 17 ভাদ্র লাকা গ্রাম নাকি? ওখানে আপনার কাড়া জোড়া পেয়েছে কি? তো জানবো ওখানে কত নম্বরে আপনার জোড়া হয়েছে? জোড়া পেয়েছে 1 নম্বরে। 1 নম্বরে। প্রাইজ কত আছে? 41,000। 41,000। সাথে কোনো অফার আছে নাকি? না, কোনো অফার নেই। অফার নেই নাকি? তাহলে সেখানকার সেই মালিকটার কি নাম আছে? ভগীরথ মাহাতো। ভগীরথ মাহাতো নাকি? তাহলে ওনার সাথে আপনার কাড়ার জোড়া হয়ে গেছে অলরেডি নাকি? আচ্ছা আচ্ছা। তো জোড়া পাওয়ার পর আপনার মানে অনুভূতি কেমন লাগছে আর কি? অনুভূতি ভালো লাগছে যে এখানে আমাদের জোড়া হলো, এরপর কাড়াটার খেলা দেখতে পাবো। এই নতুন, ধরো নতুন সালেই হয় এই বৈশাখের পরে নতুন এই যেটা চলতি মৌসুম আসছে, কাড়ার সিজনটা আসছে আর কি। এই প্রথম মানে ওইখানেই আপনার হবে আর কি। আচ্ছা আচ্ছা। আপনাকে যে জোড়াটা দিলে আর কি ওখানকার মেলা কমিটি, তো ওনাদেরকে কি বলতে চাইছেন? মেলা কমিটিকে এখন কি ভালো লাগছে যে যেহেতু ওরা বলেছিল যে লাগনি কাড়া, তাই ওরা 7টার মধ্যে সিলেক্ট করলো যে এটাই লাগনি বটে, তাই আমরা আর কি জোড়া দিয়েছে। কতগুলো আধার পড়েছিল? ওনাদের 7টা আধার। 7টা আধার পড়েছিল, তার মধ্যে আপনাকে সিলেক্ট করেছে নাকি? আচ্ছা আচ্ছা। মানে এখন জোড়া পেয়ে খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, তাহলে ওখানকার মেলা কমিটির উপর আপনার কোনো শর্ত বা কোনো মতামত আছে কি? শর্ত ছিল, শর্তলা সব মেনে নিয়েছে। যে আমাদের বলা ছিল যে যেমন কাড়া কমিটির কাড়া খুঁটায় বাঁধে, তারপরে আমরা আর কি ডাকে। আমরা বলেছিলি 11 জন আমাদের ভলেন্টিয়ার দিবে, সাইডে বসে থাকবে, ওরা কোনো ঝামেলা করবে না। তাই ওনারা মানিয়ে নিয়েছে যে 10 জন দিব। সুভাষবাবু আমাকে বললো যে 10 জন দিব। কাড়া যে সাইডে বাঁধবে কুটা আমরা আর কি বললো, সিং ধোয়া ধুইরও গল্প হয়ে গেল, দুপক্ষই মানামানি আমাদের সবকিছু হয়ে গেছে। মানে সবকিছুই গল্প হয়ে গেছে? একটাই গল্প হয় নাই ওনাদের সঙ্গে যে যখন এই 1 নম্বর কাড়া ওনারা ডাকবে যেমন গেট পরিষ্কার রাখে, পরিষ্কার থাকে নাকি? আমাদের কাড়া দ্রুত গতিতে যাবে, কোন গেটে সামাবে ওটা আমরা নিজেরাও বলতে পারছি না, কারণ আমাদের হাইসি প্লাস গার্জেন আমরা কাড়ার সঙ্গে পৌঁছতে পারিনি। মানে সবাই জানে আপনার সেই কাড়া 5G গতিতে, একদম 5G স্পিড যেটা বলে আর কি, সেই স্পিডেই যায় আসরে। প্রতিটা আসরে ওরকম ভাবেই যাচ্ছে, তাহলে আশা করছি এবারে তো
মৌসুম ভালো আছে মানে তৈরিটা বেশি আছে তাহলে আরো স্পিডে যাবে, তাহলে আমাদের হাইসি প্লাস গার্জেন সঙ্গে যেতে পারবে না। গেট যেমন পরিষ্কার রেখে দেয়, দর্শকের কারো যেমন ক্ষয়ক্ষতি না হয়। মেলা কমিটি ধরুন মাইকিং করবে যে গেট পরিষ্কার করো, দর্শক রয়ে গেল, তাই বলছি দর্শককে যাতে যেমন 4টে গেটের মধ্যে পরিষ্কার রাখি দেয়, কোন গেটে কারা আসবে ওটা আমরা নিজেরাও বলতে পারবো না। অবশ্যই। তো মানে আপনার কাড়া ছাড়ি দিলেই মানে আসর দিকেই যাবে নাকি? হ্যাঁ, আসরের দিকে যাবে, মাইকিং যেদিকে হবে সেই দিকেই যাবে। মানে ওই যে একটা আওয়াজ শুনে ওইটা শুনে চলে যাবে? হ্যাঁ, এটা শুনে চলে। আচ্ছা, মানে কোন গেটে ঢুকবে ওটা আপনারাও মানে ক্লিয়ার করতে পারেন? না না, যে এই গেটে আসর সামাবে মানে আসর সামাবে কি? ধরুন ওই যে ওনাদেরও তো ভলেন্টিয়ার কাড়া খোলার সময় থাকে সঙ্গে, ওনারা তো বলবে যে এই গেটে যাচ্ছে, ওনাদেরও তো ফোনে যোগাযোগ হবে, সেইভাবে ওনারা কাড়াটা রেডি রাখবে, ওটাই বাঁধে যে রেডি রাখবে। ধরুন পেছন দিকের গেটে লাইলো, তাহলে তো ওটা ঠিক নাই। যেমন আমনে সামনে দুইটারেই মানুষ খেলা দেখার জন্য লড়াইটা করেছে, যেমন খেলা দেখায় ওনাদেরটাও যেমন মৌসুম নিতে পারে, আমাদেরটাও যেমন মৌসুম নিতে পারে। অবশ্যই অবশ্যই। যে দেখছে যে পূর্ব বা পশ্চিম দিকের গেট দিকে কাড়াটা আসছে, ওনারাও যেমন রেডি রাখে। আর এইটার ব্যাপারে গল্প হয়েছে যে আসরের বাইরে লাগলে প্রাইজ পাওয়া যায়? হ্যাঁ, আসরের ওনাদের ওই 8টা মৌজার মধ্যে যে জায়গায় লাগিয়ে পরাজয় হবে ওরা প্রাইজ দিয়ে দিবে। কাড়া মাথা না দিলে কোনো লড়াই বলে গণ্য নাই। আচ্ছা, মানে মাথা দিয়েছে? মাথা দিয়েছে। তো আপনার এই যে কাড়াটা 1 নম্বর কাড়া কখন ছাড়া হবে, টাইমের নিয়ে কোনো টাইম বলেছে 10টার 11টা, মানে 10টার পরেই হবে, 11টার আগে হবে, এই টাইমে লড়াই হবে। মানে 10টা থেকে 11টার মাঝামাঝি যে কোনো সময় হবে নাকি? ওয়ার চাইতে বেশি নাই হবে? না না, ওয়ার চাইতে বেশি হবে না। করার অবশ্যই ঠিক হবে নাকি? না, এখনো তো সেই রোদের মৌসুমটা আছে। তাহলে দিনটা কবে হয়েছে? ভাদরের 17 তারিখে। ভাদরের 17 নাকি? তাহলে দর্শক বন্ধুদের প্রতি কি বার্তা মানে দিতে চাইছেন? দর্শক বন্ধুদের প্রতি এটাই বার্তা যে কাড়ার খেলা দেখতে যেমন যায়, কাড়া আমরা রেডি রাখিয়েছি, মানে প্রস্তুতি রেডিই আছে, আরো একটু ভালো করে লিছি। আশা রাখছি কাড়াটার উপর খেলা দেখাবে। তাহলে জোড়া পাওয়ার পর কোনো এক্সট্রা ডোজ? না, এক্সট্রা ডোজ নাই, এখন সময়ে সময়ে খাতে দিচ্ছি, ওর উপর নজর রাখা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, কাড়াটার উপর এখন সময় দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। এত দর্শক আর নিজেরাও রাখিয়েছি, যখন ওয়াকেও তো 1 মাস সময় দিতে হবে, যেহেতু 17 তারিখ বেশি দিন নাই, এখন টাইম দিতে হবে। অবশ্যই অবশ্যই। তাহলে এই সালে আপনি কি আরো কোথাও আধার কার্ড জমা করেছিলেন কি? হ্যাঁ, এই লাকালে আরো আগে আমাদের জমা দেওয়া ছিল হারাধন বাবু সালডি। তাই হারাধন বাবুকে বলবো যে আমরা 2 ও 3 নম্বরে যে আধার কার্ড দিয়েছিল ঘোলটু মাহাতো কাকু, সেটা তুলে নিলাম। কারণ এই কারণে তুলে নিলাম, আমরা লাকাতে জোর পাইছি, জড়া হয়ে গেছে না ওখানে। তাহলে 2 আর 3 আপনার আধার কার্ড দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে দূর দূরান্ত থেকে দর্শক বন্ধুরা আসবে, মোটামুটি 1 নম্বরটারে একটা সবাই জানে সুনাম ধন্য একটা রয়েছে আর কি, সুনাম রয়েছে। তো খেলাটা মোটামুটি একটা আশা নিয়ে দেখতে আসবে, তো মোটামুটি দর্শকদের মন জয় করা হবে। হ্যাঁ, কাড়াটার উপর আমাদের বিশ্বাস আছে, দর্শকের মন জয় করবে। জয়। তো এখানে সেই সুনামধন্য সুবিখ্যাত যিনি মালিক রয়েছেন সেই কাড়ার 5G স্পিড কাড়ার ঘোলটু মাহাতো, তো ওনাকে পেয়েছি। তো ওনার কাছ থেকে আমি 2-4 কথা জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনাকে তো জানেনই মোটামুটি, তো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা একবার বলুন। আমার নাম ঘোলটু মাহাতো, গ্রাম কাকু, পোস্ট ওড়িয়াচিরুডি, থানা কমলপুর, আচ্ছা, রায়চুর, ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। তো বলুন কেমন আছেন এখন? এখন মোটামুটি ভালো। মোটামুটি ভালো কি? তাহলে কাড়াটা কেমন আছে? কাড়াও ভালো আছে। কাড়া ভালো আছে, কাড়ার মৌসুম ভালো আছে, মৌসুমও ভালো আছে। আচ্ছা। অন্যান্য বছর ভালো আছে, মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো আছে ভালো কি? আছে। তো কেমন আশা নিয়েছেন? ওখানে খেলা কেমন হবে? খেলা ভালো হবে, ভালো হবে। তারপর হার জিতবে, কে যে হারবে কে জিতবে ওটা তো কেউ বলতে পারবে নাকি? বলতে পারবে না। তো মোটামুটি যে সকল দর্শক আসবে ওরা নিরাশ নাই হবে? নিরাশ নাই হবে। এই মানে 5-7 বার বাইরে গায়ে লাগা হইলো, নিরাশ তো নাই করে আজ পর্যন্ত। এই জন্যে বলতে পারছি যে নিরাশ করবে নাই বলে। নিরাশ করবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওইটা দেখেই তো বলে, ওইটা দেখেই তো বলে, কে তো আর গল্প তো হয় নাকি? তো মোটামুটি এখন যে কাড়াটা খুললে কেমন কি মৌসুম কেমন লাগছে? মৌসুম ভালো লাগছে। ভালো আছে কি? তো এই যে আর ধুনাধুনি বা ঝাল ধুনাধুনি বলে লেয়াল এইসব লিখছে না? হ্যাঁ হ্যাঁ,
মানে ফুল মৌসুমে আছে, ফুল মৌসুম আছে। না কোনো ডোজ মোজ দেওয়া আছে? না না ডোজ করছি না। ওই আই টেকাতে পারা যাচ্ছে ওই নাকি? আই টেকাতে পারা যাচ্ছে না। মোটামুটি অন্যান্য বছরের তুলনায় এই বছর আর ভালো আছে কি? মোটামুটি খেলা ভালো হবে। খেলা ভালো হবে। আচ্ছা, তাহলে ওখানকার কমিটিকে বা ওই ভগীরথ বাবুকে কোনো বলার আছে কি আপনার? না, বলা দিলে হরে সিন্ধু যা বললো সেই বলা, সেই মতেই মত ওনারাও মত করেছে। অবশ্যই উভয় পক্ষের যেটা মতামত হবে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি দর্শককে একদম মন ভরাই দিবে, আশা লাগছে কি? অন্যান্য যথায় যেটা যে জন কাটাটাই লাগিয়েছে কমসে কম আধ ঘন্টা 25-27 মিনিট দেখছেই সব জায়গায়, সব জায়গায়। মানে যত আগাম যে ইয়ার মানে খেলাগুলো পার হয়ে গেছে। তো মোটামুটি কতগুলো খেলা পার হয়েছে কাড়াটার? 7বার। 7বার। আচ্ছা, তার মধ্যে জয় পরাজয়? সবার যে একবার হ্যাঁ, একবার ধরো আমি ডাকান লেগেছিল, টেস্টিং করেছিল, সেইটাও পরাজয় হয়েছিল, দুর্বল ছিল। আমি 12 দিন পরে লেগে লাগাইছি। তার পরবর্তী থেকে মানে জয়ই আছে? তার পরবর্তী থেকে জয়ী আছে। আচ্ছা, তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো ভিডিওর দেখে মোটামুটি বুঝতেই পারলেন। তো ওনার কাড়ার বর্তমান পরিস্থিতি এখন কেমন কি আছে বা মৌসুম কেমন আছে তা ভিডিওর শেষ প্রান্তে তুলে ধরবো। আর আমাদের ভিডিও শেষ করার আগে বলে থাকি, এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি আমরা এখানেই সমাপ্ত করছি। এরপর সেই কাড়ার পরিস্থিতিটা আপনারা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। তোমার তো নয়নের কাজ আমায় করে এই মুখের হাসি তোমার লাগে চমৎকার, মুখের হাসি তোমার এই বড়ই চমৎকার। ও প্রিয়া তোকেই চাই, প্রিয়া তোমাকেই চাই।